আমার মতো আর কে আমি সারা বছরের জন্য এভাবে করে ফুল ঝাড়ু স্টোর করে রাখি। বলিখেলা থেকে নিয়ে নিই, চট্টগ্রামে যে বলিখেলাটা হয় সেখান থেকে নিয়ে আমি প্রতি বছর এই যে ঝাড়ুগুলা এভাবে একটা কাপড় ডোলার ব্রাশ দিয়ে এভাবে করে ব্রাশ করে তারপর ফুলগুলা পরিষ্কার করে নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। এভাবে করে নিয়ে নিলে খুব সহজ হয় আসলে কাজটা। তারপর হচ্ছে পরিষ্কার করে ঝেড়ে তারপর আমি স্টোর করে রেখে দিব। পুরা বছরের জন্য বেশ কিছু নিয়ে নিয়েছি। যাই হোক, এরপরে এটা হচ্ছে সকাল সকাল আমি তো নাস্তা করে নিয়েছি। এরপরে হচ্ছে হেল্পিং হ্যান্ডও খেয়ে নিয়েছে নাস্তা। বললাম যে তুমি পেঁয়াজ রসুন কেটে দাও, আমি এদিকে সিমের বিচি মাছ এগুলো ভিজিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না করব, রেসিপি তো অলরেডি দিয়ে দিয়েছি আমি। সিমের বিচি দিয়ে মাছের মাথা খেতে ভীষণ ভালো লাগে আসলে। কার কার পছন্দ বলবেন কমেন্টে। যাই হোক, সে তার কাজ করছে আর আমি এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আসলে আমার হেল্পিং হ্যান্ড পরোটা যেগুলো বানায় ওগুলো খুব একটা ভালো হয় না। এই মেয়ে এসেছে 5 বছর, তারপরেও এখনও আসলে ঠিকভাবে কাজ করতে পারে না। তার কাজের প্রতি আগ্রহ নাই আর কি। যাই হোক, এই যে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে করে। আপনারা হয়তো ভাববেন পরোটাগুলো এমন কেন হচ্ছে, তাই বলে দিলাম আর কি। এই মেয়েই পরোটাগুলো বানিয়েছিল। যাই হোক, আমি ঘর বাড়ি গুছিয়ে ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন সে হচ্ছে ফার্নিচার মুছে তারপর হচ্ছে ঘরটা মুছে নিবে। আর আমার ওয়াশিং মেশিন বেশ কিছুদিন ধরে একটু প্রবলেম দেখা দিচ্ছিল। মূলত যেদিকে পানি যায় সেই জায়গাটা আসলে বন্ধ হয়ে গিয়েছে, কেন জানি না। যাই হোক, তাই এদিকে আমি কাপড়গুলোও ভিজিয়ে দিব পাউডার দিয়ে। হেল্পিং হ্যান্ড হচ্ছে ঘর মুছে গোসল করার সময় কাপড়গুলো ধুয়ে দিবে। আমি রান্নাও শেষ করে নিয়েছি। এই যে মাছের মাথা দিয়ে সিমের বিচি, তারপর হচ্ছে 5 রকমের সবজি দিয়ে একটা ঘন্ট রান্না করেছি, ভীষণ মজার হয়েছে, চিংড়ি শুটকি আর ডাল দিয়ে। আর হচ্ছে প্রতিদিন তো আমাদের বাসায় ডাল থাকবেই। ভাতও রান্না হয়ে গিয়েছে 12টার দিকে, যেহেতু আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ফেলে, তাই আমি 11টা সাড়ে 11টার মধ্যে রান্না কিন্তু শেষ করে ফেলি। আর রান্না করার পর হচ্ছে আমরা সবসময় পাতিল এভাবেই নিয়ে আসি। যেহেতু আসলে একজন এক টাইমে খায়, বাচ্চারা ইউনিভার্সিটি কলেজ স্কুল থেকে এসে খাবে একজন এক টাইমে। এই যে আমার মেজো মেয়ে ছোটো মেয়েকে নিয়ে এসেছে স্কুল থেকে, আর আমাকে স্কুল থেকে এসে বলছিল তাদের একটা রং হয়ে গিয়েছে আজকে। তাদেরকে রং কোয়েশ্চেন্স পেপার দিয়ে দিয়েছিল, তারা এটা বুঝতেছিল না প্রথমে। তারপর হচ্ছে টিচাররা যখন বুঝতে পেরেছে পরে দিয়ে আবার তাদেরকে ঠিক করে দিয়েছিল। এই পেপারগুলো আমাকে সে বলছিল এসে। প্রচণ্ড গরম পড়ছিল আজকে আসলে, যার কারণে তাদের পরীক্ষাও একটু দেরি হয়ে গিয়েছে। আজকে লাস্ট এক্সাম ছিল, সেকেন্ড টার্ম। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে ডেজার্ট বানিয়েছি তরমুজের, এটা হচ্ছে খুবই মজার হয়েছিল। রেসিপি দিয়েছি যেহেতু অনেক গরম পড়ছিল। এই যে ডেজার্টটা খেয়ে নিলাম সবাই মিলে, যদিও বা আমি মিষ্টি খুব কমই খাই যেহেতু ডায়াবেটিস আছে। তারপরেও মাঝে মধ্যেই আসলে সবার জন্য যেহেতু বানাই সেই হিসাবে খাওয়া আর কি। এই যে বাইরে দেখেন, এখন কিন্তু প্রায় আসরের আজান দিয়ে দিয়েছে, অনেক রোদ এখনও আর প্রচণ্ড গরম। যাই হোক, সবাই মিলে ডেজার্টটা খেয়ে নিলাম। আর রাতে দেখলাম মাংস খুব একটা নেই, সকালে রান্না করেছি, খাওয়া হয়ে গিয়েছে। আবার আমি এভাবে করে কিছুটা সুরমা মাছ রান্না করেছি। আর এই যে রাতের খাবারও রেডি হয়ে গিয়েছে, যেহেতু রাতেও 7টার দিকে খাওয়া হয়। এভাবে পাতিলগুলো রেখে দেওয়া হয়েছে, তাও একজন এক টাইমে খাবে আর কি। আমি আর আমার হাজব্যান্ড একসাথে খাবো। এই যে সিমের বিচি সবজি, তারপর হচ্ছে এই যে সুরমা মাছ, এগুলো সব রেখেছি। এই আর কি আছে।